সালামুন আলাইকুম। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা সকলেই ইনশাআল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সাবজেক্টটি হলো হজ, ওমরা, মসজিদুল হারাম এবং বাইত। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু। তো আমরা দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের পিতৃপুরুষদেরকে ফলো করে আসতেছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা দীর্ঘদিন নামাজ এবং জাকাত এবং বিভিন্ন ধর্মীয় উপাসনাগুলো আমরা এতদিন করে এসেছি। আমাদের মাঝে আস্তে আস্তে করে সবগুলো ক্লিয়ার হচ্ছে। আজকে আমাদের মাঝে কথা বলবেন হালিমা আপা। উনি বাইত এবং মসজিদুল হারাম নিয়ে আজকে কিছু কথা বলবেন। আসুন আমরা তার মুখ থেকে এই কথাগুলো শুনি। বাইতুল মাকদাস নেন কেন? বাইতুল মাকদাস আপনি যদি বললাম না যে মসজিদটা যদি আপনার কাছে পরিষ্কার হয়, বাইত যদি পরিষ্কার হয়, কিবলা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, মসজিদ যদি পরিষ্কার হয়, বাইত যদি, এই কয়টা জিনিস যদি আপনারা ভাববেন বা প্লাস হলো এগুলি নিয়ে একটু বসে আয়াতগুলো দেখতে পারেন, মানে চিন্তা করতে পারেন, অসুবিধা নাই। সেটাই, এটা তো আর না যে আপনি যেমন কাইম ভাই একভাবে বুঝলো, আমি আমার বুঝটা শেয়ার করলাম আপনাদের সাথে। কারণ এই যে প্রশ্নগুলো আসছে, আওয়াল আল বাইত, যদি আওয়াল আল বাইত হয় তাহলে সেকেন্ড বাইটটা কোনটা? প্রথম বাইট বলেছে। আওয়াল মানে কি? প্রথম, তাই না? প্রথম থাকতে দ্বিতীয় প্রশ্ন আসে না যে আপনি তো কোরআনটা এমন না যে অন্ধ, আমরা তো এতদিন অন্ধ পড়ছি, কিন্তু এই যে এখানে প্রশ্ন যে আল্লাহ যখন আমাদেরকে বলছে আওয়াল আল বাইত, প্রথম বাড়ি, তাহলে প্রথম বাড়ি হলে আল্লাহ দ্বিতীয় বাড়ি কোনটা? তাহলে আল্লাহ নিশ্চয়ই দ্বিতীয় বাড়ি আছে। তাহলে এখান থেকে যত, আমি জানি না দ্বিতীয় বাড়ির প্রশ্ন আসে কেন, আমার মাথায় খেলে নাই। যদি আল্লাহ আমাকে বলতে দেয় হয়তো আমি বুঝতে পারবো। দ্বিতীয় বাড়ি বলতে আপনার বাইত যদি জীবন নীতি হয়, অর্থাৎ আপনার যদি কিতাব হয়, বাইত যদি কিতাব হয়, জীবন নীতি কি? দিন, শরিয়া। তারপরে হচ্ছে আপনার আমি বললাম না যে আল্লাহ কোরআনকে কত ভাষায় অভিহিত করেছেন। নূর বলেছেন, হুদা বলেছেন, কোরআন বলেছেন, কিতাব বলেছেন, তাই না? তো জীবন নীতিটাও তো আল্লাহ তাআলা যেমন কিতাব বলেছেন, আর কি জীবন নীতিকে যেমন দিন বলেছেন। প্রত্যেক উম্মতের জন্য আমি বানিয়েছি শরিয়া বানিয়েছি, আমি বানিয়েছি দিন। হ্যাঁ, তাহলে এই যে তাহলে আপনার এই বাচ্চা কি আপনার কিতাব কিনা, জীবন নীতি কিনা? কারণ আল্লাহ দেখেন প্রথম বাইতের মধ্যে কি বলছে, যে প্রথম বাইত আমি বানিয়েছি মানুষের জন্য, যার মধ্যে রয়েছে মুবারাকান অহুদান, পথ পরিচালনা এবং কল্যাণ। দেখেন, আমি আপনার বলি হালিমা আপা, বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনি এটা অনুবাদ নিয়েছেন, আমিও কিন্তু ওইভাবে নিয়েছি। হয়তো যাই হোক আমি পরিকল্পনা বলেছি, কিন্তু ওস্তাদ এখানে কি বলছে জানেন? জি, যে মানুষ যে পৃথিবীতে ঘর বানাইছে, সারা পৃথিবীতে মানুষ যে ঘর বানায়, এবং এই ঘরের ছাদ পর্যন্ত আল্লাহ জ্ঞান না দিলে মানুষ জানতো না যে ঘরের ছাদ কিভাবে দেয়। সেটা তো ওস্তাদ বলেছে না। আমি একটু বলি, কথা একটু বলতে হলে শুনতে তো দেবেন, শুনতেই তো দিচ্ছেন একটু কিছু বলেই যাচ্ছে। বলেছে হেদায়েত মানে ওখানে ওই ঘরের নির্দেশনা, ঘর থেকে ঘর কিভাবে বানাইতে হয় সেই হিসাবে নির্দেশনা নেবে সারা পৃথিবীর মানুষ। ওই হিসাবে ওই ঘরটা প্রথম। এখন এইটা আমি কিভাবে ফেলাবো? তাহলে ওই ঘরের মধ্যে কি হেদায়েত থাকবে? আর মোবারক হেদায়েত না, হেদায়েত অর্থই তো নিচে করে ফেলেছে। হেদায়েত অর্থই ওখানে নিচে নির্দেশনা, ঘরের নির্দেশনা, ঘর বানাবার নির্দেশনা। তাহলে ওই ঘরের মধ্যে ঢুকলে আমিনান হয়ে যাবে, বিশ্ববাসীর জন্য হবে না, সেটা তো মেলে না, সেটা আমি তো বলতেছি। হ্যাঁ, বিশ্ববাসীর জন্য তো মানে মেলে না তো অর্থটা, তাই না? বিশ্ববাসীর জন্য হেদায়েত না, বিশ্ববাসীর জন্য নিরাপত্তা রয়েছে ইব্রাহিমের অবস্থানে। এখন ওই ঘরের ভিতরে ইব্রাহিমের অবস্থান মানে মানুষের, যেই ইব্রাহিমের অবস্থানে প্রবেশ করবে, কারণ ইব্রাহিমের অবস্থান কি?
ইব্রাহিমের অবস্থান আমরা পাই কোরআনের মধ্যে। ওইটাই এখন আমি আপনাদের সাথে আমার বুঝটা শেয়ার করলাম, আপনারা একটু ভেবে দেখেন। ঠিক আছে, দেখেন আপনাদেরকে আবারও বলি, ওইটা ওস্তাদ বলে না পারতে বলে, আমি যেটা বুঝি ওইটা না পারতে বলে মানুষের আগ্রহের কারণে ওস্তাদ বলে না, সঠিক কথাটা বলেন না। ব্যাপারটা হচ্ছে ওইখানে ওমরা যাওয়ার মতনও কিছু নাই। এই যে ওমরা মানে সংক্ষিপ্ত সফর, এটাও ঠিক, একটা তাগুত দিয়ে ঘেরাও করে রেখেছে। আল্লাহ সীমা লঙ্ঘন হচ্ছে ওখানে, আল্লাহ পুরাপুরি সীমা লঙ্ঘন তারা বেশি করছে, আমাদের চেয়ে অনেক বেশি সীমা লঙ্ঘন তারা করছে। আমাদের হালিমা আপা কিছু একটা বলতে চাচ্ছেন? জি জি, আচ্ছা আমাকে যদি একটু সময় দেন, আমি একটু মানে দু একটা কথা, আমার একটা বুঝ আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারা একটু ভেবে দেখবেন। হ্যাঁ, এই বাইকটা যদি পরিষ্কার না হয় আমাদের কাছে, তাহলে কিন্তু আমরা অনেক বড় একটা জটিলতার মধ্যে থাকছি। এই যে যত প্রশ্ন আসছে সেটা হলো বাইক জিনিসটা আমরা আমাদের কাছে পরিষ্কার না, এর জন্য। তো সূরা ইমরানের 96 নাম্বার আয়াতে যেটা বলা হয়েছে, যে আমি একটু পড়ি, ইন্নাল আউয়ালা বাইতিন, যে নিশ্চয়ই আমরা প্রথম ঘর বানিয়ে উদিয়া লিন্নাস, মানুষের জন্য বানিয়েছি, আল্লাযী বিবাক্কাতা, এখানে লিখেছে মক্কা, কিন্তু বাক্কা দিয়েছে এখানে বাক্কা। আমি যতটুকু জানি বাক্কা মানে কাদা, বাক্কা মানে অনুশোচনা, আপনারা ডিকশনারি দেখে নেবেন। তো এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই আমি প্রথম ঘর বানিয়েছি মানুষের জন্য, যা অনুশোচনার কারণ। আমি অর্থটা এভাবে করেছি, আপনারা ভাববেন। মুবারাকান ওয়াহুদান, যার মধ্যে আছে বরকত এবং যার মধ্যে আছে পথ পরিচালনা, লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। ফিহি আয়াতুম বাইয়িনাত, যে তার মধ্যে ছিল সুস্পষ্ট নিদর্শনাবলী, যে মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের মাকাম, ওয়ামান দাখালাহু, যে আর যে প্রবেশ করবে তাতে, কানা আমিনান, সে হবে নিরাপদ। এখন এখান থেকে যদি আমরা প্রশ্ন করি যে যদি আউয়ালাল বাইত হয়, তাহলে দ্বিতীয় বাইত থাকে। যদি আমরা প্রশ্ন করি আমাদেরকে যে আল্লাহ বলতেছেন আউয়ালাল বাইত, তাহলে যদি আমি প্রশ্ন করি যে এখানে আউয়ালাল বাইত যদি থাকে, তাহলে দ্বিতীয় বাইত কোনটা? এখন এখান থেকে দেখেন আয়াতটা, আমি যতটুকু আমার বোধে এসেছে, আমি এই আয়াতগুলো নিয়ে অনেক পড়াশোনা মানে চেষ্টা করেছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি বুঝতে। তা আমার বোধ এটাই এসেছে, যতগুলো আয়াত আছে এর রিলেটেড বাইতের ব্যাপারে, সেই আয়াতগুলো নিয়ে। তাহলে এখানে যদি আউয়ালাল বাইত হয়, দেখেন আমি যদি সূরা বাকারার ইসে যাই, সূরা বাকারায় যাব, আপনার কত নম্বর আয়াত, আমি সূরা বাকারা যদি 36 থেকে পড়ি, 36 থেকে যদি পড়ি, আচ্ছা 34 থেকে পড়ি। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আমরা বললাম হে আদম তুমি বসবাস করো, ওয়া যাওজুকা তোমার সাথী সঙ্গী, আল জান্নাতা জান্নাতে, অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং তোমরা দুজনে খাও তা হতে স্বাচ্ছন্দ্যে যেখান থেকে তোমরা চাও। ওয়ালা, এরপরে বলেছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এবং তোমরা নিকটে যেও না এই বৃক্ষের, অতঃপর তোমরা দুজনে হবে জালেমদের অন্তর্ভুক্ত। ফাজাল্লাহুমা শাইতানু আনহা, যে আমি আসলে যদি পড়তে যাই অনেক সময় লেগে যাবে, তো আমি যে আপনারা এই ঘটনাগুলো জানেন, তো আমি একটুখানি সংক্ষেপ করে বলি যে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন কোথার জন্য, উনি পৃথিবীতে খলিফা করে পাঠাবেন,
কিন্তু আল্লাহ দিলেন ওনাকে জান্নাতে ফর এ টেস্ট, একটা টেস্ট করবেন ওনাকে বলে দিলেন যে জান্নাতের এই বাউন্ডারি তোমার, হ্যাঁ। তা উনি একটা দিক নির্দেশনা দিলেন, এখানে এই ব্যারিয়ারের মধ্যে তুমি যাবে না, যদি যাও তুমি জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হবা। কিন্তু আদম আলাইহিস সালাম যখন আল্লাহর নসিহত ভুলে গেলেন, তখন উনি কি করলেন? ওই গাছের কাছে গেলেন। যখন গেলেন তখন তিনি বুঝতে পারলেন, এই কথাটা আল্লাহ বলছেন, ফাজাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহি। যখন শয়তান তাকে বিচ্যুত ঘটালো, পদশৃঙ্খল করলো, তখন তাকে বের করে দেওয়া হলো তাদেরকে সেইখান থেকে, জান্নাত থেকে। তারপরে আল্লাহ কি বললেন? তোমরা নেমে যাও, ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা একে অপরের শত্রু। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকারু ওয়া মাতাউন ইলা হিন, এবং পৃথিবীর মধ্যে তোমাদের জন্য আছে কিছু দিনের অবস্থান এবং জীবন সামগ্রী, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবস্থান। এরপরে যখন আল্লাহ বললেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, যখন নিক্ষিপ্ত হলো আদম যে তার রবের পক্ষ থেকে, কালিমাতিন যে কিছু বাণী, ফাতাবা আলাইহি, অতঃপর তাকে ক্ষমা করলেন। ইন্নাহু, নিশ্চয় তিনি, হুয়া তাওয়াবুর রাহিম, তিনি ক্ষমাশীল মেহেরবান। কুলনা বিতু, আমরা বললাম, নেমে যাও, মিনহা জামিয়া, সকলে নেমে যাও। আচ্ছা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, অতঃপর যখন আমার পক্ষ থেকে আসবে, এটাই আমার পয়েন্ট, যখন আমার পক্ষ থেকে আসবে হুদান, একটি গাইডলাইন, ফামান তাবিয়া হুদা ইয়া, আর যখন তুমি মেনে চলবে এই আমার পথ নির্দেশনা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই। তাহলে এই যে আল্লাহ তাআলা যে বললেন যে তোমরা সকলে নেমে যাও, আদম আলাইহিস সালাম যখন অনুতপ্ত হৃদয় এখানে নেমে গেলেন, তখন আল্লাহ বললেন যে আদম, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো দুশ্চিন্তা নাই, আমার পক্ষ থেকে একটা গাইডলাইন যাবে, সেটা যদি তুমি ফলো করো, পথ পরিচালনা যদি ফলো করো, তাহলে তোমার কোনো ভয় দুশ্চিন্তা নেই। তাহলে এইটাই কি আওয়ালাল বাইত কিনা? কারণ যদি আল্লাহ আওয়ালাল বাইত বলে থাকে, তাহলে সেকেন্ড বাইত আছে, তাহলে এইটা কি আওয়ালাল বাইত কিনা আপনারা ভাববেন। এখন আমি যাই 213-তে, সূরা বাকারার 213-তে দেখেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, সকল মানুষ ছিল একই অনুসারী, একই পথের অনুসারী। ফাবাআসাল্লাহু, অতঃপর নতুন করে পাঠালেন আল্লাহ, আন-নাবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, যে নবীদেরকে পাঠালেন সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে। ওয়া আনজালা মাআহুম আল কিতাবা, এবং তাদের সাথে পাঠালেন কিতাব। তাহলে এগুলি কি সেকেন্ড বাইত? তাহলে প্রথম বাইত, আল্লাহ বলছেন প্রথম বাইতের মধ্যে আছে কি? হুদা মুবারাকান, এটা হচ্ছে মাকাবে ইব্রাহিমের পথ। আর যদি এর মধ্যে তোমরা দাখালাহু, যদি তোমরা প্রবেশ করো, তাহলে আমিনান, নিরাপদ। তাহলে একটা ঘরের মধ্যে, একটা ফিজিক্যাল ঘরে কি করে নিরাপদ থাকে? এবং এখানে বলা হচ্ছে লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। তাহলে কাবাগরে তো বিশ্ববাসী যাচ্ছে না, তাহলে এই বাইত কি জীবন নীতি? আচ্ছা, এটা একটু ভাববেন, এই বাইতটা কি জীবন নীতি? কারণ দেখেন এখানে যে কানান নাসু উম্মাতান ওয়াহিদান, প্রথম প্রশ্ন আওয়ালাল বাইত, প্রথম বাড়ি যদি থাকে তাহলে সেকেন্ড বাড়ির প্রশ্ন আসে। দ্বিতীয় হচ্ছে যে যখন আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন পৃথিবীতে, তখন আল্লাহ তাআলা বললেন কোনো ভয় নেই, একটা হেদায়েত যাবে, একটা গাইড বুক যাবে, যেটা ফলো করলে আর ভয় হবে না। আল্লাহ বললেন শয়তান এবং তুমি নেমে যাও, তাহলে তোমরা দুজনে একে অপরের শত্রু। তাহলে গাইডলাইন হচ্ছে কি?
আল্লাহ যেমন ধরেন আমাদের কোরআনকে আল্লাহ তাআলা পরিভাষা, কত পরিভাষা ব্যবহার করেছেন। যেমন উনি কোরআনকে কোরআন বলেছেন, উনি কোরআনকে কিতাব বলেছেন, উনি কোরআনকে নূর বলেছেন, উনি কোরআনকে হুদা বলেছেন, উনি কোরআনকে হাকিম বলেছেন, উনি কোরআনকে মাওইজাতুন বলেছেন। তাহলে পরিভাষা ব্যবহার করেছেন, কিন্তু অর্থ কি? অর্থ তো আপনার কিতাব, আল্লাহ কিতাব কি বুঝিয়েছে। কিন্তু এখানে যে এই বাইত বলতে কি জীবন নিতে কিনা, এটাই আমি মানে আমার মনে হয় সব আয়াতগুলি যদি আমি পড়তে পারতাম আপনাদের কাছে, কিন্তু সময় লাগবে, অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগার কথা, এর আগে আমি পারবো না। যদি আমরা পড়তে পারতাম তাহলে একেবারেই আমার মনে হয় যে আপনারা একটা মানে ভাবতে পারতেন আয়াতগুলি নিয়ে। আচ্ছা, আজকে আমি হানিফ আপুর কাছে জানতে চাইবো, আজকে আমরা যে জায়গাগুলো পড়েছি, জি, এই জায়গাগুলো পড়েছি অবস্থান এবং যে অর্থ নিয়ে আমরা পড়েছি, এগুলো সব অসামঞ্জস্য ছিল, অসামঞ্জস্য পরিষ্কারও ছিল না। আপনি দেখেন, আপনি যে জায়গাটা পড়েছেন ওই জায়গাটা কিন্তু আমরা এইভাবেই পড়ে কায়ুম ভাই একটা কথা বলি, কথা হচ্ছে আমি বলেছি ভাবতে, আমি কিন্তু এখানে আমি বলি নাই যে অস্পষ্ট। যদি এই যে প্রশ্নগুলি আসছে, প্লিজ আমি একটু বলে নেই যে এই যে প্রশ্নগুলি আসছে সবার থেকে, যে বাইকটা কেন ক্লিয়ার হচ্ছে না, এই বাইতের জন্যই মানুষ কিবলার দিকে করে মুখ করছে। আমাদের প্রথম বুঝতে হবে কিবলাটা কি। কিবলা যদি পরিষ্কার না হয়, মসজিদ যদি পরিষ্কার না হয়, বাইত যদি পরিষ্কার না হয়, তাহলে আমাদের অসংখ্য আয়াত ধোঁয়াশার মধ্যে থেকে যাবে। হ্যাঁ, বাইত কিবলা কি? কিবলা তো এখন আমরা কিবলার দিকে তোমরা সাতটাল মসজিদুল হারাম, যদি মসজিদ আমরা না বুঝি, দেখেন সেজদা কি? সেজদা মানে হচ্ছে মান্যতা, সারেন্ডার, অ্যাকসেপ্ট। হ্যাঁ, আল্লাহ যখন হুকুম করে তখন সেই জিনিসটাকে মেনে নেওয়া হচ্ছে সেজদা। তাহলে সেজদা থেকে কি, যে সেজদা যে হুকুম দেয় তাকে কি বলে? মসজিদ। যে হুকুম দেয় তাকে বলে মসজিদ। যেমন ধরেন যে আল্লামা, যে শিখায়, আর যে শিক্ষক তাকে বলে মুআল্লিম। তারপরে যেমন আমানা, ঈমান আনে, যে ঈমান অনুযায়ী কাজ করে তাকে বলে মুমিন। তারপরে কি বলে? মুআল্লিম। হ্যাঁ, তো এই যে আসলামা থেকে যখন যারা সমর্পিত হয়, যারা সমর্পণ করে তাদেরকে বলে মুসলিম। তাহলে সেজদা হচ্ছে কি? সেজদা হচ্ছে অ্যাকসেপ্ট করা। যেমন আমরা যদি সূরা তহার মুসা আলাইহিস সালামের ঘটনাটা যদি আমরা দেখি, যে মুসা আলাইহিস সালামের কাছে যখন জাদুকররা আসলো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন, মুসা তোমার হাতের জিনিসটা ফেলো, তখন যখন ফেললেন তার এগুলি যখন সাপ হয়ে গেল, তখন কি করলো? জাদুকরদের সব জিনিসগুলো যখন খেয়ে ফেললো, তখন কি করলো? আপনার জাদুকররা বুঝতে পারলো যে তার ওই মানে এটা ঐশ্বরিক কোনো পাওয়ার ছাড়া এটা হতে পারে না। যখন সে অনুধাবন করতে পারলো, তখন তারা কি করলো? তারা ওইটা আল্লাহ ওখানে আরেকটা আমার এত মুখস্থ নেই, আমার মনে আছে যে আল্লাহ নিক্ষেপ করলেন তাদের অন্তরে, নিক্ষেপ করলেন তাদেরকে, মানে তাদের অন্তরে একটা বিশ্বাস নিক্ষেপ হলো। তখন তারা করলো সেজদায় নুয়ে পড়লো। তার মানে তারা তো সেজদায় মাটিতে নুয়ে পড়ে নাই, তার মানে তারা যখনই বুঝতে পারলো যে এটা আল্লাহর পক্ষ থেকে, এটা ঐশ্বরিক কোনো ছাড়া, নিদর্শন ছাড়া কিছু না, তখন তারা কি করলো? তারা মান্যতা নিয়ে পড়লো, অর্থাৎ অ্যাকসেপ্ট করলো। পরের আয়াতে বলা আছে অকলু, তারা বলল আমান্না, আমরা ঈমান এনেছি মুসা এবং হারুনের রবের প্রতি। তাহলে এটা কি? সেজদা হচ্ছে মান্যতা, অ্যাকসেপ্ট করা। আর যার নির্দেশ মানা হয় তাকে বলে মসজিদ। যার কারণে বলা হয় মসজিদ আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর কি? আল্লাহর ঘর হচ্ছে জীবন নীতি। আর জীবন নীতি কি? রূহ আল্লাহর দেওয়া চেতনা। আল্লাহর দেওয়া চেতনাটাই কি? ওহী হয় মানুষের উপরে, রাসূলদের উপরে। তাহলে আল্লাহর দেওয়া চেতনাটা যখন কারোর উপরে ওহী হয়, ওটা কি? রূহ। তাহলে ওইটাই তো জীবন নীতি আল্লাহর। তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহ,
বলে না আল্লাহর ঘর। তাহলে এই যে মসজিদ শব্দটা আপনারা একটু ভাববেন। আয়াতগুলো না, আমি জাস্ট এই যে বাইতটা আমি মানে আমি আয়াতগুলি পড়েছি, কিন্তু আমার কাছে মানে এতই, আমি শুধু বলছি যে আল্লাহ এই সেজদা, মসজিদ এবং কাবা, কিবলা, এই তিনটা যদি জিনিস পরিষ্কার না হয়, আমরা এখনো ওই আয়াতগুলো যেখানেই তুমি থাকো তোমরা মসজিদুল হারামের দিকে মুখ করো। দেখেন, হারাম মানে কি? পবিত্র। মসজিদ মানে কি? আল্লাহর ঘর। আর সাতটা মানে কি? দিকে। তাহলে যেখানেই থাকো, যেই অবস্থানেই থাকো, তুমি হও খ্রিস্টান, তুমি হও মুসলিম, তুমি হও বৌদ্ধ, তোমার অবস্থান যেখানেই থাকে, তোমার সত্তাকে তুমি ফিরাও, তোমার ইচ্ছাকে তুমি ফিরাও কোত্থেকে? সাতটাল মসজিদুল হারাম, অর্থাৎ পবিত্র ঘরের মালিকের দিকে। তাহলে এই আয়াতগুলো যদি আপনারা একটু ভাবেন, তাহলে দেখবেন যে প্রতিটি আয়াত, আপনি যতগুলি আয়াত কায়েম ভাই আজকে পড়েছেন, আমি সবগুলি আয়াতই বাইত বিশিষ্ট এবং এই যে হজের বিশিষ্ট সব আয়াতগুলো একসাথে করে আমি স্টাডি করেছি। তো ওই থেকে আমি এই যে আওয়াল আল বাইত, তাহলে প্রশ্ন যদি হয় যে আওয়াল আল বাইত যদি থাকে, তাহলে সেকেন্ড বাইত কোনটা? এটা তো প্রশ্ন হবে। আবার একটা বাইতের মধ্যে আপনার বলছে লিল আলামিন, বিশ্ববাসীর জন্য মোবারক আর হেদায়েত, তাহলে ওখানে আপনি আওয়াল আল বাইত কোনটাকে নেবেন? তাহলে সেকেন্ড বাইত কোনটা? সেকেন্ড বাইত তো থাকার কথা। আওয়াল আল বাইত যদি হয়, এটাই কিন্তু পরিষ্কার করে দেয়। যদি আওয়াল আল বাইত হয়, তাহলে সেকেন্ড বাইত আমরা কোনটাকে নেব? তাহলে সেকেন্ড, ওই যে বললো আল্লাহ যে আদমকে যখন পাঠালো পৃথিবীতে, তখন যে গাইডলাইনটা দিছে, যদি বাইতকে যদি আপনি আল্লাহর জীবন নীতি হিসাবে নেন, তাহলে স্পষ্ট হয়ে যায় যে আদমকে যে গাইডলাইনটা দিয়েছে ওইটাই ছিল আওয়াল আল বাইত। 213-তে এসে বলতেছে প্রথম সকল মানুষ ছিল এক পথের পথিক। পরবর্তীতে যখন তারা এই ইখতিলাফ করলো, কিতাব থাকা সত্ত্বেও ইখতিলাফ করলো, তখন তারা আল্লাহ তাআলা নতুন করে নবী পাঠালেন এবং তাদের সঙ্গে পাঠালেন কিতাব। তাহলে মানে কি? ওগুলি হচ্ছে দ্বিতীয় বাইত। প্রথম বাইত ছিল আদম আলাইহিস সালামকে যেই গাইডলাইনটা দেওয়া হয়েছে, ওইটা হচ্ছে প্রথম বাইত। সেকেন্ড বাইত, থার্ড বাইত, এই যে কোরআন, এটাও বাইত, জীবন নীতি। আর জীবন নীতি কি? মসজিদ, আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর কি? আল্লাহর ঘর হচ্ছে আল্লাহর দেওয়া চেতনা, রূহ। আপনারা ভাববেন এই আয়াতগুলো নিয়ে যদি ভাবেন, আমি আর কি দেখেছি যে এই আয়াতগুলো যদি পরিষ্কার না হয়, আমাদের কাছে সেই কিবলা আমরা মিলাতে পারছি না। কারণ ওই কিবলার দিকে মুখ করো। কেন কিবলার দিকে মুখ করব? আমার প্রশ্ন হচ্ছে যে সারা পৃথিবীতে মানুষ আছে, অবস্থান করতেছে, কত গ্রামে গঞ্জে আছে, কিবলা কোন দিকে আমি সেটা নির্ণয় করব কি করে বলেন? আমাদের কাছে নালে টেকনোলজি আছে, কম্পাস আছে, আমরা দিয়ে করতে পারি। কিন্তু যেখানে আদৌ ধরেন জাপানের একটা গ্রামে গঞ্জে কোথাও একটা জায়গায় আছে, কেউ হয়তো করবে, কিভাবে সে কিবলা নির্ণয় করবে? যদি এই যে, কারণ কি সালাদটা যেরকম একটা এত বড় একটা জিনিস, আমি বলি যে 5টা জিনিসকে তারা ফরজ করেছে। দেখেন, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। তারা ঈমানকে সবচেয়ে ধ্বংস করেছে। 5টা যে ফরজ করেছে, 5টা জিনিসকে তারা ধ্বংস করেছে। ঈমান, সালাত, তারা আল্লাহর দেওয়া সালাতকে বানিয়েছে নামাজ। তারা যাকাত, আল্লাহর দেওয়া পরিশুদ্ধিকে তারা বানিয়েছে 2.5% যাকাত। গেল তাদের 3টা। সিয়ামের মধ্যেও তারা অনেক গন্ডগোল করেছে। তারপরে হচ্ছে কি আপনার এরপরে থাকে কি ঈমান, নামাজ, রোজা, হজ। এই যে হজ, এই হজটাকে সোজা হিন্দুদের সাথে কোনো পার্থক্য নেই। শুধু হিন্দুরা মূর্তিটা সামনে রেখে জাস্ট উলু উলু ধুলু ধুলু দেয়, আর আমরা হইলাম কাবাগরের চারিপাশে ঘুরতেছি, মাকামে ইব্রাহিম একটা মানে ফালতু জিনিস বানায় আমরা ওখানে সেজদা দিতেছি। তারপরে আমরা এগুলো, তাহলে এই কিবলা, বাইত এবং যদি মসজিদ, এই 3টাই হচ্ছে জীবন নীতি। আপনারা ভাববেন, কিবলা জীবন নীতি,
আল্লাহ রাসূলকে কি বলেছে 141 থেকে যদি আমরা পড়ি বাকারার, বলেছে যে তোমার কিবলা তারা কখনোই মেনে নেবে না। তার মানে কি, তোমাকে যে জীবন নীতি দিয়েছি এই জীবন নীতি তারা কখনোই মেনে নিবে না, কারণ তারা এই জীবন নীতিকে চেনে এমন ভাবে যেমন ভাবে চেনে তোমার নিজ সন্তানদেরকে, তারা চেনে তার নিজের সন্তানকে তারা চেনে। আর আল্লাহ বলতেছে কি, ও আহলি কিতাব, তোমাদেরকে কিতাব দিয়েছি, এই কিতাব হচ্ছে তোমাদের কিতাবের সত্যায়নকারী। তাহলে কি এই কিতাব সত্যায়নকারী তারা চেনে কিন্তু নিবে না। তার মানে এই কিবলা মানে কি, দিক নির্দেশনা, জীবন নীতি, তোমার জীবন নীতি তারা মেনে নেবে না। তাহলে কিবলা যদি পরিষ্কার হয়, মসজিদ যদি পরিষ্কার হয়, আর যদি ঘর পরিষ্কার হয়ে যায়, আমাদের অসংখ্য আয়াত এবং আমরা শিরক থেকে বেঁচে যেতে পারি। কারণ এই কাবা মানে হচ্ছে, মানে আপনারা আয়াতগুলি পড়ে আপনার মিলিয়ে দেখেন, সাতটাল মসজিদুল হারাম মানে পবিত্র আল্লাহর ঘরের দিকে যেখানেই তোমরা অবস্থান করো, হয় তোমরা জামাত ইসলাম, হও তোমরা আহলি সুন্নাহ, হও তোমরা তাবলিগ, হও তোমরা হিন্দু, হও তোমরা খ্রিস্টান, যেই অবস্থান করো না কেন, তোমরা তোমাদের সত্তাকে, ইচ্ছাকে সাতটাল মসজিদের দিকে ফিরাও, অর্থাৎ পবিত্র ঘরের মালিকের দিকে ফিরাও। আর আল্লাহ বলে দিয়েছে ইবাদত করো ঘরের মালিকের। এটা একটা ধাঁধার মতো উত্তর। কারণ কি, আদম আলাইহিস সালাম কেন ভুলটা করেছিলেন? যখন শয়তান তাকে বুঝাইলো এমন ভাবে, আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন না, আমরাও এভাবে বুঝতে পারছি না। আপনারা এই আয়াতগুলো একটু যদি ভেবে দেখেন তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ একদম পরিষ্কার হয়ে যাবে। আর আরেকটা কথা যে ভাই বলছিলেন যে ওখানে শুকনা ভূমি, রস মানে সবজি উৎপাদন হচ্ছিল না, দেখেন আল্লাহ কোরআনে বলেছে আমাদেরকে, তোমরা ছিলাম মৃত। তাহলে কি আমরা মরা ছিলাম না? তো আমরা জীবন ছিল, কিন্তু আমরা জীবন চেতনায় মরা ছিলাম। এরপরে তাহলে ওখানে বলা হচ্ছে মরা ছিলাম, কিন্তু আসলে তো আমরা মরা না, মানে আমাদের জীবন তো চলে যায়নি। যেহেতু আমাদের ভিতরে নূর ছিল না, আল্লাহর জীবন নীতি নাই, তাহলে আমরা মরা। আর ওখানে এই যে গাছপালা তরুলতা জন্মাচ্ছে না, বলা হচ্ছে কি ওখানে এরকমই মানুষগুলো মরা, ওই জমিন মরা, ওখানে কিছু নাই। ওখানে আমি আমার বংশের একটি ধারা রেখে গেলাম, এখানে দোয়া করে গেল যে এখানে তরুলতা কিচ্ছু জন্মাচ্ছে না, ওই মরা মানুষের উদাহরণটাই আল্লাহ ওখানে দিয়েছে আমার বোধে যতটুকু এসেছে। আমি এতটুকু বুঝেছি, ওইটা ফিজিক্যাল কোনো ল্যান্ডের কথা বলা হয়নি। আচ্ছা, তাহলে সেই জায়গাটা কোথায়? না, সেই জায়গাটা তো আপনার কি বলা হচ্ছে, সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা পৃথিবীর মধ্যেই। পৃথিবীর মধ্যে কোরআন তো ইব্রাহিম আলাইহিস সালামের একটা অবস্থান ছিল, জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জায়গা ছিল, এগুলো তো ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা ছিল। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গার কথা কি আল্লাহ বলেছে? না, আমি সেটা বলছি না, সেটা তো বলে না, করেন কোথাও বলে নাই, কিন্তু একটা জায়গা তো উনি তো একটা জায়গায় বসবাস করছে, তাই না? জি জি। কোরআন তো সারা মানে আল্লাহ কাগজে নাজিল করে সারা পৃথিবীতে ছড়ায় দেয় না, দিছে না? তা তো অবশ্যই না, কারণ হচ্ছে সারা পৃথিবীতে যে দেখেন এখন তো ছড়াইছে, তাই না? তো তখন এই যে সারা পৃথিবীতে ছড়ায় দেয় নাই, কিন্তু আপনারা যদি আয়াতগুলো পড়েন তাহলে আমি যেটা বলছি আপনাদেরকে ভাবতে বলছি, এখানে তো কোনো জোরের কথা না। কারণ হচ্ছে যে আমার কাছে বোধ এটাই এসেছে, দেখেন কোরআন হচ্ছে ওহির ব্যাপার। যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহ মানুষকে বুঝ দেন, যে সিনসিয়ার অন্তর দিয়ে বুঝতে চায়, সত্যকে খুঁজতে চায়, সত্যকে বুঝতে চায়, তাহলে যদি আল্লাহ বুঝ দিয়ে থাকেন, ওই বুঝটাই আমি শেয়ার করেছি আপনাদের সাথে। যদি বাইত যদি আল্লাহর ঘর হয়, আল্লাহ, তাহলে এই যে আয়াতটার আপনি কি ব্যাখ্যা করবেন বলেন? 96 এর আয়াতটা কি? আওয়ালাল বাইত তাহলে কি বুঝিয়েছে আল্লাহ? আওয়ালাল বাইত যদি হয়, সেকেন্ড বাইত তো থাকতে পারে। সেকেন্ড বাইত কি? দেখেন, আমি আপনাকে বলি, আপনি আমাদের সাথে হয়তো ছিলেন কিনা আমি জানি না, আমরা সূরা ইনসানের ওই জায়গাটাতে যা পড়েছি, আপনি পারলেন আমায় এটা শুনুন। সেখানে আমরা কি বলেছি, সেটাকে আমরা ঘর বলেছি না ওইটাকে আমরা কি উল্লেখ করেছি, আপনি সেটা পড়িয়েন, শুনিয়েন। না পড়ি, আমি তো ছিলাম ভাই, আমি ছিলাম। তারপরে
ওইটা আরেকটা কথা হলো পরিকল্পনা নিয়েছেন হ্যাঁ, আয়াতটার অর্থটা পরিকল্পনা নিয়েছেন। আরেকটা কথা হলো বাইত শব্দের অর্থ, বাইত শব্দের অর্থ ঘর না এমনটাও কিন্তু না। বাইত শব্দের অর্থ সারা কোরআনে অনেক জায়গায় আছে। বাইত শব্দের সেটা অর্থ তো পরিকল্পনা আছে না, সেই বাইকটা তো আল্লাহ তাআলা ঘর হিসাবেও নিয়েছেন, যেমন এই যে আপনার মুসা আলাইহিস সালামকে পায়খানা ঘর তৈরি করতে বলছেন। অনেক সূরাতে যদি বাইকটা আমি চেক করে দেখেছি 65 বার আছে কোরআনে, কিন্তু বাইতের সব আয়াতগুলো আমি চেক করেছি, বাইতের 65টা আয়াত কোথায় কোথায় শব্দগুলো আছে আমি চেক করে দেখেছি। ওখানে আপনার বাইত বলতে সাধারণ ঘরকেও বোঝানো হয়েছে। যেমন মৌমাছিকে বলছে যে তুমি বাড়ি বানাও উঁচু উঁচু গাছে, উঁচু উঁচু পাহাড়ে, হ্যাঁ ওখানে বাইত বলা হয়েছে। হ্যাঁ জি জি, হ্যাঁ বাইট বলতে বাড়ি নেওয়া হচ্ছে, কিন্তু এখানে যদি বাইট আমরা আপনারা ভেবে দেখেন, এখানে আরো ভাইরা আছেন, বোনরা আছেন, আমি সবার উদ্দেশ্যে কথাটা বললাম কারণ আপনারা অনেক মানুষ এখানে আছেন, সবাই তো কোরআনটা তো আসলে বুঝের ব্যাপার। এত বড় সালাদটা যেহেতু নামাজ বানিয়েছে আল্লাহ, আমাদেরকে আলহামদুলিল্লাহ এই সালাদটা পরিষ্কার করে দিয়েছেন, হ্যাঁ অনেক বিষয়গুলো আল্লাহ পরিষ্কার করে নিয়ে এসেছেন, তাহলে এটাও ইনশাআল্লাহ পরিষ্কার হবে। শুধু একটু ভাবেন তাহলে এই আয়াতগুলো নিয়ে। ঠিক আছে হালিমা, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনার কথা দীর্ঘক্ষণ আমি শুনছি, আপনার কাছে আমার একটা প্রশ্ন, ওই যে বারবার আকাশের দিকে তাকাইলেন রাসূল, আল্লাহ বললেন যে আমি লক্ষ্য করছি তোমার আকাশের দিকে তাকানোটা আমি লক্ষ্য করেছি। এরপরে কেবলার পরিবর্তনটা আসলো, এরপরে আবার কেবলা পরিবর্তনের ব্যাখ্যা করলো আল্লাহ যে কে রাসূলের আনুগত্য করে আর কে রাসূলের আনুগত্য করে না। এখানে রাসূলের আনুগত্য বলতে আমি বলছি আল্লাহর বাণী ও বার্তার আনুগত্য। আল্লাহর বাণী ও বার্তার আনুগত্য কে করে আর কে করে না, এইখান থেকে একটা বিষয় দাঁড়ায়। বিষয়টা হলো যারা নাকি ইতিপূর্বে যে কেবলার অনুসারী ছিল তারা আসলে হারিয়ে গিয়েছিল, তারা আল্লাহর বাণী ও বার্তার সঠিকতা থেকে হারিয়ে গিয়েছিল, হ্যাঁ হারিয়ে গিয়েছিল। তাদেরকে সঠিক বাণী ও বার্তার দিকে আনার জন্য মূলত কেবলার পরিবর্তনটা ঘটাইছিল আল্লাহ। তা এখানে কেবলাটা কি এটা আপনি একটু বলবেন? কিবলাটা জীবন নীতি। আমি এটাই তো বললাম যে আমি ওই আয়াতগুলি পড়তে পারি, আমি বললাম না যে আমার একটু সময় লাগবে। যদি এখন আপনারা তো ওই আয়াতগুলো আছে আপনার কত নম্বর আয়াতে বা সূরা বাকারার? না আল্লাহর শুনেন, আল্লাহর বাণী ও বার্তার বিষয়টা কিন্তু এক্সেপশন আলাদা, এর এখানে কেবলার পরিবর্তন, কেবলার বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে। তাহলে দেখাইলে আগে তারা বাইতুল মাকদাসের অনুসারী ছিল, বাইতুল মাকদাসে ফিরে তাদেরকে মক্কা শরীফের দিকে ফিরানোর